তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিএলভিএল ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা পিএলভিএল নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যানার ডিজাইন ফ্রি পিএলপি। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল প্রসেসে। তো ফাইলটি ডাউনলোড করে সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আপনি যদি আমার দেওয়া সঠিক কয়েকটি পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে যে ব্যাডমিন্টন ব্যানার। এই সিম্পলি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যানার ডিজাইন, যেটি বর্তমান সময়ে খুবই প্রচলিত। যেহেতু এখন শীতের সিজন, অনেক ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের জন্যও তৈরি করতে পারবেন। তো এখানে যে অপশনগুলো আপনারা পরিবর্তন করবেন সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কয়েকটি অপশন আপনাদের চেঞ্জ করে দেখাবো। এই প্রসেস ধরেই আপনারা সম্পূর্ণ ফাইলটি এডিট করতে পারবেন। এটি হচ্ছে সম্পূর্ণ এডিটেবল একটি পিএলপি ফাইল। তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে যে অপশনগুলো রয়েছে সবকিছুই আমি এডিট অপশনে রেখেছি। অর্থাৎ খুব সহজেই সহজে অ্যাক্সেস নিয়ে আপনারা ফাইলটি এডিট করতে পারবেন। তো প্রথমেই আমি যেটা এডিট করব সেটা হচ্ছে প্রথমেই লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এগুলো সবকিছু লক করা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমে ক্লিক করবেন। ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে আপনার এখানে এটা ঠিক থাকবে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এটাও ঠিক থাকবে। তারপরে পরের অপশনটা হচ্ছে 16ই ডিসেম্বর। অর্থাৎ আপনাদের টুর্নামেন্টটা কবে? আমি যেহেতু ১ মাস আগেই দিলাম, হচ্ছে এটা ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। এখানে লক্ষ্য করবেন আপনারা এই টুর্নামেন্ট, ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ২০২৫, এটা আমি ২ টা করে করেছি। তার কারণ হচ্ছে লেখাটিকে যেমন মনে করেন যে টুর্নামেন্ট ২ বার ব্যবহার করার কারণ হচ্ছে লেখাটি যেন অ্যাট্রাকটিভ এবং 3D আকারে হয়, সেজন্য আমি এখানে ২ টা ব্যবহার করেছি। তো এগুলো সবকিছু ঠিক থাকবে। ঠিক রেখে আপনারা এই টুর্নামেন্ট ব্যাডমিন্টন ২০২৫ ঠিক থাকবে। তারপর আপনারা কবে খেলাটি দিতে যাচ্ছেন এবং কোথায়? তারিখ ১৬ই ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার, সময় রাত ৮টা ৩০ মিনিটে। স্থান আপনার খেলাটি কোথায় হচ্ছে? ইনডোর, আউটডোর, স্টেডিয়াম বা যেকোনো স্থানের নাম আপনারা এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ওকেতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে যে ২-৩ টা শেপ রয়েছে এগুলো আপনারা চাইলে শেপগুলোতে ক্লিক করে এগুলার কালার আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু ১৬ই ডিসেম্বরে দিয়েছি, লাল সবুজ আমাদের প্রতীক, সেই লাল সবুজের আমি রেখেছি। আর এটা ঠিক রাখবেন, এভাবেই ঠিক রাখবেন। তারপর আয়োজনে, কার আয়োজনে? এখানে দেখবেন হাতের বাম পাশে লেখা রয়েছে আয়োজনে। তো আপনি যদি ক্লাব থেকে করেন বা আপনাদের সংগঠন থেকে করেন বা আপনার নিজের উদ্যোগে করেন, সেক্ষেত্রে আপনাদের এখানে নাম, আমি যেহেতু শান্ত ক্লাব দিয়েছি এবং ক্লাবের ঠিকানা দিয়েছি, আপনারা এখানে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আয়োজক, অর্থাৎ সার্বিক সহযোগিতায়, এখানে দেখবেন সবার শেষে সার্বিক সহযোগিতায় কারা? তাদের নাম ওপেন করবেন। এডিট অপশনে ক্লিক করে আপনাদের যদি পার্টিসিপেট বা কয়েকজন থাকেন আপনাদের দল থেকে, তাদের নাম এখানে খুব সহজেই ব্যবহার করে ওকেতে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর নামগুলো এডিট হয়ে গেলে সহযোগিতায়, তারপর এখানে ২-৩ টা পিএনজি এড করেছি, এগুলো ঠিক রাখবেন। তারপর হচ্ছে প্রধান অতিথি। এখন হাতের ডান পাশে দেখবেন যে একটু হিজিবিজি হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, দেখা যায় টুর্নামেন্টে অনেক অতিথি থাকে, কোনো টুর্নামেন্টে কম থাকে। তো আপনাদের অতিথি অনুযায়ী আপনারা এখান থেকে সবকিছু এডিট অপশন রেখেছি। প্রধান অতিথি রাখবেন বা সভাপতি রাখবেন বা বিশেষ অতিথি রাখবেন। যে কয়েকজনের নাম দিতে চান এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এগুলো সম্পূর্ণ শেষ কাজ। তো সৌজন্যে দিয়েছি আমার দোকানের নাম হারাগাস টেলিকম। যেহেতু আমার নিজের তৈরি করা, তাই আমি নিজের দোকানের ঠিকানাটা এখানে ব্যবহার করেছি। তারপরে এগুলো সবকিছু ঠিক থাকবে। তো সম্পূর্ণ ফাইলটি এডিট হওয়ার পর আপনারা যদি চান ফাইলটি জেপিজি আকারে সেভ করবেন, শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টম যে সাইজটি রয়েছে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো বলে রাখি, এটি হচ্ছে আপনারা যদি চান আম আলট্রাতে সেভ করে এটা আপনারা প্রিন্ট সাইজ বের করতে পারবেন। এটার প্রিন্ট সাইজ দেওয়া রয়েছে ৪ ফিট বাই ৭ ফিট। অর্থাৎ লম্বায় ৭ ফিট এবং হচ্ছে উচ্চতায় হচ্ছে ৪ ফিট। খুব সহজেই আপনারা প্রিন্ট আকারেও বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা করে কমেন্ট আমাদের আরো নতুন পিএলপি ফাইল তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আপনাদের যদি রিকোয়েস্টের কোনো পিএলপি ফাইল থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন ধরনের পিএলপি ফাইল চাচ্ছেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের অনুরোধ রেখে ফাইলগুলো তৈরি করার।
এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা জয়েন করে আপনার প্রয়োজনীয় স্ক্রল করে একটু দেখবেন, আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পিএলপি ফাইল এখানে দেওয়া রয়েছে, খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনার রিকোয়েস্টের পিএলপি ফাইলগুলো খুব সহজেই আমি তৈরি করে থাকি। আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলপি ফাইল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এজে জেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল।